এই বছর ধান লাগানোর জন্য আলাদা করে কোনো চারা করা লাগবে না, ধানের ওপরেই একদম সুন্দর মতো চারা হয়ে গেছে। আর এগুলো সুন্দর মতো কেটে আনাও যাচ্ছে না, মাথাটুকু শুধু কেটে আনা যাচ্ছে। একটু তো রোদ নেই, তারপরেও বৃষ্টির ফাঁকে যখন একটু ফাঁকা পাচ্ছে তখনই সবাই এইভাবে ধান শুকাতে দিচ্ছে। আর এই যে ধানের শীষগুলো দেখুন কতটা কালো হয়ে গেছে। এই ধানের চাউলের ভাত খাওয়া যাবে নাকি আল্লাহ জানে, তারপরেও মানুষ এত কষ্ট করে যখন ফসল ফলিয়েছে সেই জন্য বাসায় নিয়ে আসছে। আউশ সহ তো ধানগুলো কেটে আনাও যাচ্ছে না, শুধু মাথাটুকু কেটে নিয়ে আসছে। আর এগুলোর ওপরেও দেখুন কি সুন্দর করে চারা হয়ে গেছে। মনে হচ্ছে এই বছর আর নতুন করে আমাদের চারা লাগানো লাগবে না। অন্য বছর ঘূর্ণিতে হাত দিয়ে সুন্দর মতো ধান মাড়াই করা হয়, আর এই বছর দেখুন এই জাবর সহ ধানগুলো কিভাবে মাড়াই করা হয়। এদিকে তো ধানের কাজ চলছে, আর আকাশের অবস্থাটা দেখুন আবারও সুন্দর মতো কালো হয়ে আসছে, কখন বলে বৃষ্টি নামবে। আসেন আপনাদের সবাইকে কাছ থেকে একটু ধানের গাছগুলো দেখায়, কি সুন্দর মতো গাছ উঠে গেছে। আমি তো সবাইকে বলছিলাম এইবার আর আলাদা করে চারা করা লাগবে। এতটা কষ্টের মধ্যেও আমি সবাইকে হাসানোর চেষ্টা করছিলাম, আর আমার কথা শুনে সবাই তো হাসছিল। আপনাদের এলাকার ধানের কি অবস্থা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন।